টুইন ফ্লেমটা এটা দুজনের স্প্লিট সোল, আলাদা হয়েছে, এরা আবার এক হওয়ার চেষ্টা করে। এদের মধ্যে একটা টান থাকবে আর এদের ভালোবাসাটা আনকন্ডিশনাল হবে, যেখানে এরা একে অপরের সব সময় ভালোটা চাইবে। কেন? বিকজ টুইন ফ্লেম আসে একে অপরের জীবনটাকে পজিটিভ ভাবে তারা পাল্টে দেয়। টুইন ফ্লেম কানেকশনটাকে যতটা সিম্পল রাখবে অতটাই কষ্ট কম হবে। কেন? এই কানেকশনে চ্যালেঞ্জেস অনেক থাকে। হঠাৎ এই মানুষটা তোমার জীবনে এসেছে, এমন একটা সময়ে এসেছে, এমন একটা পরিস্থিতিতে এসেছে যেখানে তুমি জানো যে তোমরা হয়তো কখনোই এক হতে পারবে না। হয়তো কোনো কারণেই সমাজ তোমাদের সম্পর্কটা মেনে নেবে না, বা অনেক রকমেরই কারণ হতে পারে যার ফলে তোমরা হয়তো এই জন্মে এক হতে পারবে না। অনেক কষ্ট হয়ে আছো, অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক স্ট্রাগল আছে। কেন? হতে পারে তুমি এই মুহূর্তে টুইন ফ্লেম কানেকশানে আছো। অনেকজন বলে এসব ফালতু কথা, টুইন ফ্লেম কানেকশন এসব কিছু হয় না। অনেকজন বলে এগুলো ফালতু এক্সকিউজ, অজুহাত, কিছুই না, আকর্ষণ আর কিছুই না। নানান লোকেরা নানান রকম কথা বলে। যে যাই বলুক, সব কিছুই বিশ্বাসের উপরে। এই টুইন ফ্লেম নিয়ে আমাকে তোমরা অনেকজন অনেক প্রশ্ন করেছো এবং টুইন ফ্লেম নিয়ে আমি এর আগেও ভিডিওস বানিয়েছি, কিন্তু আজকে টুইন ফ্লেম নিয়ে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই ভিডিওটাকে প্লিজ মন দিয়ে দেখো এবং ভিডিওটা দেখার পর নিজের মতামত রেখো। সত্যি কথা বলতে গেলে দেখো, এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটার ব্যাপারে আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা হয় না বা সেটা ফালতু কথা বা মিথ্যে কথা। কিন্তু তাও আমি এই টুইন ফ্লেম নিয়ে কিছু জিনিস আজকে বলবো। যদি টুইন ফ্লেমটাকে সত্যি বুঝতে পারো তাহলে কিন্তু এই জার্নিটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আদারওয়াইজ টুইন ফ্লেম জার্নি কিন্তু খুব কঠিন। কেন কি? আমরা খুব সেলফিশ, তো আমরা এক হওয়ার চেষ্টা করি, আমরা নিজের স্বার্থটা দেখি, যার জন্যে এই জার্নিটা আরও ডিফিকাল্ট হয়ে যায়। আদারওয়াইজ টুইন ফ্লেম জার্নি কিন্তু খুব সুন্দর একটা জার্নি। শিব শক্তি বলা হয়, শিব শক্তি, শিব পার্বতীকে টুইন ফ্লেমের কানেকশনেই দেখা হয়। তো আজকে এই বিষয় নিয়ে একটু ডিটেলে চর্চা করব। আশা করছি তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা পাবে, অনেক কিছুই জানতে পারবে, বুঝতে পারবে, আর একটু হলেও তোমাদের এই জার্নিটা এগোতে সাহায্য হবে। তো এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, এই টুইন ফ্লেম কানেকশনটা বুঝতে গেলে না, আগে তোমাকে বুঝতে হবে পাস্ট লাইফ কানেকশনের ব্যাপারে, যে পাস্ট লাইফ কানেকশনস হয়। পাস্ট লাইফ আমাদের সবারই প্রায় আছে। এবারে এটা নিয়েও অনেকজন বলতে পারো যে কে দেখতে গেছে পাস্ট লাইফ আছে কিনা, আদৌ এটা হয় কিনা, ফালতু কথা, পাস্ট লাইফ বলে কিছু হয় না। দেখো, আমি কারোর সাথেই তর্ক করি না, যে যেটা বলে সবার নিজের নিজের বিশ্বাসের উপরে। আর সত্যি কথা বলতে গেলে তোমার পাস্ট লাইফ আছে কি নেই এটা জেনেই বা আমরা কি করব, তাই না? পাস্ট লাইফ আছে কি নেই, পাস্ট লাইফ দিয়ে কি হবে, কিছুই হবে না। এটার ব্যাপারে জেনে কোনো লাভ নেই। তুমি এই লাইফটা পেয়েছো, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। দিস প্রেজেন্ট মোমেন্ট ইজ রিয়ালিটি। পাস্টে আমি কি করেছি, পাস্ট লাইফে আমার কি হয়েছে, পাস্ট লাইফের আমার কোন কানেকশন আছে, এটা আমার জানার কোনো দরকার নেই। এটা ফ্যাক্ট, এটা একদমই সত্যি। কি করবে তুমি জেনে? কিন্তু যখন তুমি এমন একটা রিলেশনশিপে আছো যেটা তুমি কিছু বুঝতে পারছো না, তোমার কষ্টটা কেউ বুঝতে পারছে না, তুমি কাউকে বলে বোঝাতে পারছো না, আর সমাজ এই রিলেশনশিপটাকে হয়তো কোনো না কোনো কারণে মেনে নিতে পারছে না, এমন ক্ষেত্রে তোমাকে এই মাইন্ডসেটটা ইউজ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে তুমি, তোমার সাথে এরকম হচ্ছে। যখন আমরা অনেকজন হয় না যে ডিপ্রেশনে চলে যায়, সে যে ডিপ্রেশনে আছে সেটা কিন্তু লোকেরা বুঝতে পারে না বা সে লোকেদের বলে বোঝাতে পারে না। আমি এরকম অনেক টাইপের ডিপ্রেশনের পেশেন্ট দেখেছি যাদের অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে অসুবিধে হয়। যেমন
হঠাৎ করেই যার সাথে কালকে কথা বলতে ভাল লাগতো, যেই বন্ধুদের সাথে বসে আড্ডা দিতে ভাল লাগতো, এখন তার ভাল লাগছে না, সে তাদের মাঝখানে যেতে পারছে না, তার ভয় লাগছে। কেন? কোনো কারণ নেই। তার টেস্ট হচ্ছে, টেস্টে সব নর্মাল, কিন্তু তার ভাল লাগছে না। এবার এটা সে তো কাউকে বলে বোঝাতে পারছে না। অনেক সময় যখন আমরা স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাই, তখনও কিন্তু অনেক সময় আমাদের সাথে এরকম হয়, আমাদের সাথে কিছু জিনিস এমন এমন হতে শুরু করে যেটা আমরা কাউকে বলে বোঝাতে পারি না। এটা কিন্তু সব ব্রেনের ভেতরে হয়। তো তাই তুমি যদি এই জিনিসগুলোকে ভালো করে বোঝো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। কে পাস্ট লাইফে বিশ্বাস করে না করে জানার দরকার নেই, তোমারও দরকার নেই, আনলেস তোমার সাথে এমন কিছু হচ্ছে। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে তুমি এই বিষয়ে যদি তোমার একটু নলেজ থাকে, তাহলে কি তোমার জন্য ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে, তাই না? তাই জন্যই আজকে এই ভিডিওটা বানানো, তাই জন্যই টুইন ফ্লেমের ভিডিওটা ইম্পর্টেন্ট। যাদের এরকম কোনো অসুবিধা নেই, যারা বেশ ভালোই আছে, যাদের রিলেশনশিপে চলছে, মোটামুটি চলে যাচ্ছে, প্রেম করছে, এই করছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট যাদের মনে হচ্ছে যে কিছু একটা ডিফারেন্ট আমি ফিল করছি, উইচ ইজ নট নর্মাল, দেন তোমাকে এটার ব্যাপারে জানতে হবে। এবার দেখো টুইন ফ্লেম কি। এর আগে টুইন ফ্লেম নিয়ে অনেক চর্চা আমি করেছি, বলেছি, টুইন ফ্লেমের সায়েন্স বলেছি। বেসিক্যালি এখন যেটা আমি টুইন ফ্লেম নিয়ে বলবো সেটা হচ্ছে, দেখো টুইন ফ্লেম একটা এমন রিলেশনশিপ, খুব রেয়ার কানেকশন, এটাকে বলা হয় শিব শক্তি বলা হয়, ইন ইয়াং বলা হয়। এই সম্পর্কতে একটা ব্যাপার আছে যে এরা এক হতে পারে না। সাধারণত এরা দেখা তো এটাই গিয়েছে যে এরা এক হতে, মানে এদের বিয়ে হয়ে যাবে, এটা হবে না। আর এই মানুষটা হঠাৎই তোমার জীবনে আসবে, এমন একটা সময় আসবে যেই সময় তোমার হয়তো কোনো মানুষকে প্রয়োজন ছিলও না, তুমি হয়তো ভাবছিলেও না, বা তুমি হয়তো এমন কোনো পরিস্থিতিতে আছো যেখানে তুমি রিলেশনশিপে যেতেও পারবে না, বাট সাডেনলি এই মানুষটা তোমার লাইফে এন্টার করে গেল। এবার শুরু হলো চ্যালেঞ্জেস, বিকজ তুমি এমন পরিস্থিতিতে আছো যেখানে তোমরা এক হতে পারবে না। এবার একটা জিনিস বোঝো, অনেক কষ্ট আছে, টুইন ফ্লেম জার্নিটা খুব কষ্টকর। যদি তুমি ভাবো তাহলে খুব কষ্ট, কিন্তু যদি তুমি এটাকে বোঝাতে পারো, তুমি যদি বুঝতে পারো যে টুইন ফ্লেমের মতন একটা সুন্দর কানেকশন সবার হয়ও না। টুইন ফ্লেমটা এটা দুজনের স্প্লিট সোল, আলাদা হয়েছে, এরা আবার এক হওয়ার চেষ্টা করে। এদের মধ্যে একটা টান থাকবে, একটা মারাত্মক টান, আর এদের ভালোবাসাটা আনকন্ডিশনাল হবে, যেখানে এরা একে অপরের সব সময় ভালোটা চাইবে। কেন? বিকজ টুইন ফ্লেম আসে একে অপরকে গ্রোথ করতে, একে অপরের জীবনটাকে পজিটিভভাবে তারা পাল্টে দেয়। একটা কানেকশনের ব্যাপারে, একটা রিলেশনশিপের ব্যাপারে আমি গল্প বোধহয় শেয়ারও করেছিলাম, আমার এক্স্যাক্টলি এখন ঠিক করে মনে পড়ছে না, বাট একটা ছেলের গল্প ছিল। ছেলেটা একটি মেয়েকে ভালোবাসতো, আর সেই রিলেশনশিপটা ব্রেক হয়ে যাওয়ার পর ছেলেটা খুব কষ্ট পেয়েছে এবং মানে নিজের প্রাণ ত্যাগ করতে যাচ্ছিল, এমন একটা ব্যাপার, এমন পরিস্থিতিতে সে চলে এসেছিল। কিন্তু তারপরে ছেলেটা একদিন হঠাৎ করে একটা বন্ধুর সূত্রে একটা এনজিওতে যায়, একটা অনাথ আশ্রমে যায়, আমার এক্স্যাক্টলি মনে নেই স্টোরিটা এখন। তো সেখানে গিয়ে ওর মানে সেই অনাথ আশ্রমে সেই বাচ্চাগুলোকে দেখার পর ওর একটা মানে ভেতরে কিছু একটা ফিল হয়, তো ভাবে যে এই বাচ্চাদের জন্য এবার আমি কিছু করব। তো সেই এনজিওর সাথে ও যুক্ত হয়, ওখানেই ওর আরেকটা মহিলার সাথে ওর পরিচয় হয়, তারা খুব ভালো বন্ধু হয়, তারা মিলে এখন এই অনাথ আশ্রমের কাজ এইগুলো সব ওরা করে। এবং তারা কিন্তু একে অপরকে প্রপোজ করেনি, কিন্তু সে জানে যে আমি এই মানুষটাকে খুব পছন্দ করি, মানে এই মানুষটার সাথে আমি থাকতে চাই, বাট তারা কিন্তু একে অপরকে প্রপোজ করেনি। তার অনেক কারণও আছে, সেই সব নিয়ে আমি এখানে আর চর্চা করছি না। কিন্তু এই যে দেখো, এরা দুজনে এক হয়ে একটা ভালো কাজ তারা করতে পারছে, এটাই তাদের হয়তো সোল পারপাস ছিল। টুইন ফ্লেমরা আসে একে অপরের সাথে, যখন তারা দেখা হয় তাদের রিলেশনশিপে, যখন তারা যায়, তখন তারা কিছু ভালো ক্রিয়েট করে, একে অপরের জন্য ক্রিয়েট করে, বা একে অপরের সোল পারপাসকে প্রমোট করার জন্যে তারা একে অপরের সাথে দেখা হয়। এই রিলেশনশিপটা খুব সুন্দর একটা রিলেশনশিপ, কিন্তু এটাতে তুমি যদি স্বার্থপর হয়ে যাও, মানে অনেক কেসে এরকম হয় যে একটা মানুষ আগের থেকেই সে কমিটেড আছে, মানে সে একটা রিলেশনশিপে আছে, আর খুব ভালো রিলেশনশিপে আছে, কোনো প্রবলেম নেই ওই রিলেশনশিপে, বাট তারপরে হঠাৎ করে এই মানুষটা তার জীবনে এলো,
এমন ক্ষেত্রে অনেকজন কি সেলফিশ হয়ে যায় যে আমি নিজের পার্টনারকে ছেড়ে দেবো, আমি ওকে বিয়ে করবো, কারণ আমি ওকে প্রাণের মতন ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে বিয়ে করাবো। তুমি স্বার্থপর হয়ে যাচ্ছ। টুইন ফ্লেম কানেকশন এরকম নয়। দেখো একটা জিনিস কি বলতো, আমার একটা মানুষকে, এটাকে ভালোবাসা, লাভ এইসব নাম আমি দেবো না, সিম্পল কথা, আমার একটা মানুষকে ভালো লেগে যেতেই পারে। তার কারণ এটা হচ্ছে যে এই জন্মে তুমি এটা তোমার শরীর, কিন্তু তোমার এই সোলটা, তোমার এই আত্মাটা কিন্তু অনেক পুরনো, এর অনেক কমিটমেন্টস আছে, কানেকশনস আছে, অনেক ঋণ আছে, অনেক পাওনা আছে, তাই না? তো পাস্ট কানেকশন দেখো হয়, এখানে আবার পাস্ট কানেকশনটা চলে আসছে। পাস্ট কানেকশন হয়, তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি যদি ভগবানকে বিশ্বাস করো, তাহলে তোমাকে পাস্ট কানেকশনও বিশ্বাস করতে হবে। তোমার সোলের একটা পাস্ট লাইফ আছে, সেটার অ্যাকর্ডিং তোমার প্রেজেন্ট লাইফে জিনিসগুলো হতে থাকে, লোকজন তোমার জীবনে আসতে থাকে। কিছু মানুষ তোমার জীবনে এমন আসে যারা তোমার কিছু খারাপ করেনি, তাও তোমার তাকে দেখে রাগ উঠছে, তোমার তার সাথে কথা বলতে ভালো লাগে না, বিকজ এটা একটা কার্মিক সাইকেল। সেই মানুষটার সাথে তোমার আগেও দেখা হয়েছিল, যাই জন্য তুমি তার সাথে তোমার রিলেশনশিপ আগেও ভালো ছিল না, যার ফলে এই জন্মেও তোমার তাকে নিয়ে প্রবলেম হচ্ছে। সিমিলারলি এই টুইন ফ্লেম কানেকশনটাও ঠিক এরকমই, পাস্ট থেকে এটা তোমার জীবনে আসে, এটা একটা বিউটিফুল কানেকশন। বাট তুমি যদি এটাকে নিয়ে স্বার্থপর হয়ে যাও, না আমার এটা চাই, আমি এরকমভাবেই থাকতে হবে, আমাকে এক হতে হবে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, তাহলে কিন্তু এই কানেকশনে তুমি অনেক কষ্ট তুমি পাবে। কাউকে পছন্দ করা মানে এটা না অন্যকে হার্ট করা, এটা ঠিক নয়। একটা রিলেশনশিপ তোমার লাইফে এসেছে, সেই রিলেশনশিপ তোমাকে অনেক পজিটিভিটি দেবে, সেটা নিয়ে তুমি থাকো। আমি এমনও রিলেশনশিপ দেখেছি, তাদের গল্প আমি এখানে শেয়ারও করেছি আমার চ্যানেলে, যেখানে তারা বছরের পর বছর এক হতে পারেনি, মানে তাদের দেখাও হয়নি, 15 বছর তাদের কোনো দেখা হয়নি, বাট তাও তারা দূর থেকেই একে অপরের সাথে ভালো আছে, কথা হয়, একে অপরকে গ্রোথ করতে দেখছে, একে অপরকে সাজেশন দেয়, হেল্প করে, কিন্তু তারা আর দেখা হয়নি। সেই 15 বছর আগে দেখা হয়েছিল, তারপরে ওদের দেখা হয়নি, স্টিল তারা খুব ভালো রিলেশনশিপে আছে। এটাকে তুমি ভালোবাসার নাম দাও, যা ইচ্ছা দাও, বাট তারা রিলেশনশিপে আছে, তারা কানেকশনে আছে, তারা একে অপরকে গ্রোথ করতে হেল্প করছে, একে অপরের মেন্টাল সাপোর্ট, তাদের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন নেই বা এমন কোনো তাদের চাহিদাও নেই। কিছু ভালোবাসা এরকম এক্সিস্ট করে উইচ ইজ আনকন্ডিশনাল, যেখানে কোনো কন্ডিশন নেই, আমার তাকে ভালো লাগে, ঠিক আছে, এটা আমার মনের ভেতরেই আছে। এই টুইন ফ্লেম কানেকশনটা না একটা এমন ফিলিং যেটাকে তুমি নিজের মনের ভেতরে বাঁচতে পারো। এই টুইন ফ্লেম কানেকশন বলে যে এটা বাইরে যে দুনিয়াটা আছে, আউটার ওয়ার্ল্ডের সাথে এর কোনো লেনা দেনা নেই, এটা ভেতরের একটা কানেকশন, ভিতরে আমাদের একে অপরের প্রতি একটা ভালো ফিলিং, এটাই হচ্ছে এই কানেকশনটা। এই ফিলিংটাই আমাদের অনেক মোটিভেশন দেয়, অনেক স্ট্রং বানায়, অনেক কনফিডেন্স দেয়। যদি তুমি এই রিলেশনশিপের ভালো দিকটা দেখতে পারো, কোনো চাহিদা না রেখে, যে এই মানুষটা আমার জীবনে আছে, ও আমাকে অনেক কনফিডেন্স দেয়, আমি কোনো কষ্ট হয়ে পড়লে ওকে কিছু কথা বলতে পারি যেটা আমি কাউকে বলতে পারি না, সেই কথাটা শোনে, সে আমাকে হেল্প করে এটাতে এগোতে, এই প্রবলেমটাকে সলভ করতে, এটাই তো অনেক ভালো। ভালো দিকটাকে দেখিয়ে এগিয়ে যাও। সবসময় আমার চাই, আমার এটা চাই, ওটা চাই, আমি একে হার্ট করে একে পাবো, ওকে কষ্ট দিয়ে এটা করবো, কোনো দরকার নেই। টুইন ফ্লেম কানেকশনটাকে যতটা সিম্পল রাখবে, অতটাই কষ্ট কম হবে। কেন, এই কানেকশানে চ্যালেঞ্জেস অনেক থাকে, হয়তো খুব এজ গ্যাপ থাকে, যে একজন আরেকজনের চেয়ে অনেক বেশি বয়স্ক, আবার অনেক জায়গায় এরকম থাকে যে হয়তো কাস্ট আলাদা, অনেক জায়গায় এই জিনিসগুলো থাকে। তাই টুইন ফ্লেম কানেকশনটাকে মনের ভেতরে রাখো, একে অপরকে রেসপেক্ট করো, আর একে অপরকে পছন্দ করা মানে এটা নয় যে আমি অন্যকে হার্ট করছি। মনে রেখো, তুমি যদি অন্যকে হার্ট করে নিজের এই কানেকশনটাকে এগোতে চাও, এই কানেকশন তোমার কখনোই টিকবে না, আর তুমি আরো শাস্তি পাবে নিজের জীবনে। তো এটাকে মাথায় রাখো। টুইন ফ্লেম কানেকশন ইজ আ ভেরি বিউটিফুল কানেকশন, খুব সুন্দর একটা রিলেশনশিপ, খুব রেয়ার, শিব শক্তি বলা হচ্ছে, বুঝতে পারছো, খুব রেয়ার এটা একটা কানেকশন। একটা ভালোবাসার মানুষ তুমি পেয়েছো, যে মানুষটা
তোমার জন্য চিন্তা করে, তোমার কথা ভাবে, তোমার সাকসেস তার জন্য ইম্পর্টেন্ট, তুমি এমন একটা কানেকশন পেয়েছো, সেই কানেকশনটাকে রেসপেক্ট দাও, সম্মান দাও, সেটাকে সম্মানের সাথে রাখো। কোনো কন্ডিশন রেখো না, কোনো ডিমান্ড রেখো না যে আমার এটা চাই ওটা চাই, আমি এইভাবে করব সেইভাবে করব। হ্যাভ রেসপেক্ট, সেটাকে রেসপেক্ট দাও। আমি গত সপ্তাহেও একটা গল্প শেয়ার করেছিলাম, মানে এমন একটা ভালোবাসা যেখানে ছেলেটা চাইলে সে মেয়েটাকে বিয়ে করতেই পারতো, কিন্তু তা সত্ত্বেও করেনি, স্যাক্রিফাইস করেছে নিজের ভালোবাসাটা, ওর কোনো কন্ডিশন নেই। এই রিলেশনশিপের একটা আলাদা মজা আছে, এটা সবাই পারে না করতে। ইটস অল অ্যাবাউট ইয়োর মাইন্ডসেট। তাই তুমি যদি এখন টুইন ফ্লেম কানেকশনে থেকে থাকো, প্লিজ এটা নিয়ে ডিসহার্টেন হয়েও না, জেদ করো না, ধৈর্য রাখো, আর এই রিলেশনশিপটাকে রেসপেক্ট দাও। আশা করছি অনেকটাই বোঝাতে পেরেছি এই টুইন ফ্লেম কানেকশন নিয়ে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো।